जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 303। লীলা সঙ্গিনী। দক্ষিণেশ্বরে মাকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? মা বিন্দু মাত্র ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 51। এখানে ইষ্টপথ বলতে শুধু ঠাকুরের সাধনা বা সিদ্ধি নয়, যে উদ্দেশ্যে তাঁর নরলীলা, তাতে সর্বদা সর্বতোভাবে তাকে সাহায্য করবেন, এই প্রতিশ্রুতি শ্রী শ্রী মা দিয়েছিলেন। ঠাকুরের অপ্রকট হওয়ার পর সংঘজননী ও লোকজননী রূপে মা যে ভূমিকা পালন করেছেন এবং জগতের নারী জাতির সামনে মাতৃভাবের যে সর্বোচ্চ আদর্শ রেখে গেছেন, তা আসলে ওই প্রতিশ্রুতিরই রূপায়ণ। শ্রী রামকৃষ্ণ এবং সারদা দেবী এই দুটি জীবনকে সর্বদা পরস্পরের ঘনিষ্ঠ সম্বন্ধরূপে আমাদের দেখতে হবে। অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো তারা পরস্পর থেকে অভিন্ন। মাকে বাদ দিয়ে ঠাকুরের জীবন অসম্পূর্ণ, আর ঠাকুরকে বাদ দিয়ে মায়ের জীবনের কোনো অংশই নেই। ঠাকুর কত বেছে বেছে মানুষকে আশ্রয় দিতেন, কিন্তু মায়ের কাছে সবার অবারিত দ্বার। যার দিকে কেউ ফিরেও তাকায় না, তাকেও মা আশ্রয় দিয়েছেন। ঠাকুর কল্পতরু হয়েছিলেন মাত্র একদিন, 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, কিন্তু মা প্রতিদিন কল্পতরু ছিলেন, আছেন এবং থাকবেনও চিরকাল। কিন্তু মা যদি চিরকালের জন্য কল্পতরু হয়ে থাকেন, মায়ের মধ্য দিয়ে ঠাকুরও কল্পতরু আছেন চিরকাল, কারণ তারা আলাদা নন। মায়ের মধ্যে দিয়ে ঠাকুরেরই করুণাধারা জগতে আরও ব্যাপকভাবে প্রবাহিত হয়েছে। মা তাঁর মাতৃস্নেহের দ্বারা ঠাকুরকে ভালোবাসার পথই আরও সুগম করে দিয়েছেন। মাকে যদি আমরা ভালোবাসি, তাঁর চরণে যদি আমরা প্রণাম নিবেদন করি, সেই ভালোবাসা, সেই প্রণাম ঠাকুরের কাছেই গিয়ে পৌঁছায়। মায়ের মাতৃলীলা যদি অনুধ্যান করি, তার দ্বারা ঠাকুরের লীলায় আরও গভীরভাবে বোঝা হয়, কারণ মা ঠাকুরেরই অপর রূপ। জগৎ কল্যাণ ব্রতের যতটুকু ঠাকুর স্থূলদেহে শেষ করে যেতে পারেননি, লীলা সঙ্গিনীর মাধ্যমে তা সম্পন্ন করেছেন। সারদা লীলা রামকৃষ্ণ লীলারই পরিপূরক। আনন্দরূপিণী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। 1। আনন্দে আনন্দময়ীর খাসতালুকে বস্তু করেন শ্রী রামকৃষ্ণ। আনন্দে আনন্দময়ীর খাসতালুকে বসত করেন শ্রী রামকৃষ্ণ। তাই যেখানে তিনি সেখানেই আনন্দ। কামারপুকুরের পর্ণকুটির থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা, সেই আনন্দময়তার ইতিহাস। দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাট বাজার বসে যেত।
গান, অভিনয়, রঙ্গরস, নৃত্য তাঁর নিত্যসঙ্গী। তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন। শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা। সেই বেড়ার একটি ছিদ্রের মধ্য দিয়ে সারদা দেবীর কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পায়। তিনি দূর থেকেই সে জগতের বাসিন্দা। শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ। শ্রীমায়ের ভাষায় কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকত। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 100। আবার বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 46। এদিক থেকে সারদা দেবীও শ্রীরামকৃষ্ণের যোগ্যা সঙ্গিনী। শ্রীমা গ্রন্থে আশুতোষ মিত্র লিখেছেন, শ্রীমা রঙ্গরসে বিশেষ পটু ছিলেন। 2টি চরিত্র বিশেষ অবলম্বন করিয়া একসময়ে এমন পারদর্শিতার সহিত হাত মুখ নাড়িয়া বর্ণনা করেন, যেন বোধ হয় সত্যই অভিনয় করিতেছেন। শ্রীমা আশুতোষ মিত্র, কলিকাতা, 1944, পৃষ্ঠা 178। ওই গ্রন্থেই তিনি অন্যত্র লিখেছেন, একদিন শ্রীমাকে ঠাট্টা করিতে দেখিয়া নটির মা বলেন, মা, তুমি অত ঠাট্টাও জানো? শ্রীমা বলিলেন, আমায় আর কি দেখছ, ঠাকুরকে তো দেখেছ। তার কথা আর ফুরুতে চাইত না, এত কথাও জানতেন। উৎস: শ্রীমা, পৃষ্ঠা 50। বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতো যাত্রাগান, কথকতা, কীর্তন, বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল সারদা দেবীর। এক যাত্রার আসরেই তো শিশু সারদার অপরিণত মন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তার পরম বাঞ্ছিতকে। গ্রামের মেয়ে, কেতাবি শিক্ষার সুযোগ সেকালে আর কতটুকু ছিল। তাদের শিক্ষার প্রকৃত ভার গ্রহণ করেছিল ওইসব লোকসংস্কৃতির মাধ্যমগুলি। গ্রামশুদ্ধ লোক একত্র হইয়া পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকতা শুনিয়া ধর্ম ও নীতি বিষয়ক শিক্ষা লাভ করিত। শ্রীমতী সারদাও মেয়েদের সঙ্গে বসিয়া শুনিতেন। একাগ্র মনে শুনিবার ফলে অনেক শ্লোক তাহার কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। পরিণত বয়সেও নৈতিক শিক্ষা দিবার প্রয়োজন হইলে তিনি ওই সকল শ্লোক অবিকল আবৃত্তি করিতেন। উৎস: শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1388, পৃষ্ঠা 12। বিদ্যালয়ের অর্থকরী শিক্ষা আমাদের জীবিকার প্রয়োজন যতখানি মেটায়, আমাদের জীবনকে ঠিক ততখানি স্পর্শ করে না। লোকশিক্ষার আপাত তুচ্ছ উপাদানগুলি একই সঙ্গে মানুষের জানার চাহিদা মিটিয়ে আনন্দের স্বাদ সুদূর প্রসারী করে। সারদা দেবীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পরিণত জীবনে তাঁর চিত্তের বহুমুখী বিকাশে বাল্যের এই শিক্ষা কার্যকর হয়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে বাল্যশিক্ষার উপাদানগুলির তাৎপর্য আরও গভীরভাবে তাঁর অন্তরে দৃঢ়মূল হয়েছে। শ্রীরামকৃষ্ণের শিক্ষা
কেবলমাত্র আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সর্বক্ষেত্রেই তা বিস্তৃত। সারদা দেবী বলেছেন, প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ, প্রথম ভাগ, স্বামী শারদানন্দ, গুরুভাব পূর্বার্ধ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1386, পৃষ্ঠা 139। শ্রী রামকৃষ্ণের জীবন ও সাধনা সারদা দেবীর কাছে যে মহান আদর্শ উপস্থিত করেছিল, তার পরিপূর্ণতা শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে ও শিক্ষায়। সারদা দেবীও সন্ন্যাসের শুষ্ক কঠোরতাকে অতিক্রম করে সাধনার ক্ষেত্রকে সরস ও আনন্দময় করে তুলেছেন। শ্যামা সঙ্গীতে দেখেছি, যিনি সবাসনা, করাল বদনা, ভয়ঙ্করী ভক্তের কাছে তিনিই আবার আনন্দময়ী, নৃত্য চপলা, রঙ্গময়ী। কিন্তু সে তো কাব্য এবং তত্ত্বের কথা। বিচিত্র বাস্তব পৃথিবীতে রামকৃষ্ণ সন্তান ও ভক্তমণ্ডলী পেয়েছে সারদা দেবীকে, যিনি জগজ্জননীর সেই আনন্দময় রূপকেও উন্মোচন করেছেন। 2. শ্রী রামকৃষ্ণের সাধনা ও আদর্শের উত্তরাধিকার লাভ করেছেন সারদা দেবী। বাগবাজারের বাসাবাড়িতে কিংবা উদ্বোধনে সারাদিনই ভক্তের ভিড়। কত রকমের সমস্যা তাদের, কত রকমের প্রার্থনা। সাংসারিক জীবনের প্রাত্যহিক ক্লেশ অপনোদনের আশ্রয় ওই ঘরখানি। মায়ের মুখের সামান্য কয়েকটি কথা, কিছু উপদেশ তাদের অন্তর স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয়। ভক্তজননী ঘোমটায় মুখ ঢেকে অসীম ধৈর্য নিয়ে পুরুষ ভক্তদের প্রার্থনা শোনেন, প্রশ্নের উত্তর দেন অন্যের মাধ্যমে। মেয়েরা উন্মোচিত অবগুণ্ঠন শ্রী মায়ের মুখেই শোনেন নানা ধর্মীয় কথা, নানা জটিল সাংসারিক সমস্যার সহজ সমাধান। সে গম্ভীর আবহাওয়ার মধ্যেই আবার জমে উঠত বিচিত্র রহস্যালাপ, রঙ্গ অভিনয়। এসব ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল শ্রী রামকৃষ্ণ ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী দেবীর। তাঁর ছিল অসাধারণ অনুকরণ ক্ষমতা। স্বয়ং পিতৃব্যের কণ্ঠও তিনি এমনভাবে নকল করতে পারতেন যে শুনে লোকে অবাক হতো। উৎস: সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, কলিকাতা, 1368, পৃষ্ঠা 102। নিত্য নতুন খেয়াল তাঁর মাথায়। বাগবাজারের বাড়ির বৈকালিক আনন্দবাজারের একটি রেখাচিত্র দিয়েছেন শঙ্করী প্রসাদ বসু, স্বামী নির্লেপানন্দের দেবী অঘোরমণি পুস্তিকা অবলম্বন করে। সারদা দেবীকে কেন্দ্র করে সে আসরে উপস্থিত থাকতেন বাবুরাম মহারাজের মা, বলরাম জায়া, শ্রীম গৃহিণী, যোগীন মা, গোলাপ মা, গৌরী মা, গোপালের মা, নিবেদিতা এবং আরও অনেকে। একবার গোলাপ মা তাঁর জামাতা পাথুরিয়াঘাটার রাজা সৌরিন ঠাকুরের বাড়ি থেকে নানা রকম পিতলের গয়না এনে শ্রীমতী লক্ষ্মীকে সাজালেন বৃন্দা দূতি। নতুন কাপড়ে আর পিতলের বালা, হার, অনন্ত বাজু ও রূপোর পায়জরে সুন্দরী লক্ষ্মী দেবী আরও অপরূপা হয়ে উঠলেন। সেই সাজসজ্জা করে চলল বৃন্দার পালা কীর্তন। একদিন তো স্বয়ং নিবেদিতা 2 হাত 2 পায়ে ভর দিয়ে সিংহ সাজলেন
আর তার পিঠের ওপর জগদ্ধাত্রী হয়ে বসলেন লক্ষ্মী দেবী। সেই মুহূর্তে নিবেদিতার কি মনে পড়েছিল, একদা স্বামীজি তাকে ভারতে আহ্বান করে চিঠিতে লিখেছিলেন, ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। উৎস স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, চতুর্থ সংস্করণ, পৃষ্ঠা 430। সে এক অপূর্ব দৃশ্য। মাটির সিংহ তো নয়, সুতরাং অনুষ্ঠানের ত্রুটি থাকবে কেন? নিবেদিতা সিংহের ডাক নকল করে গর্জন শুরু করে দিলেন। উপস্থিত সকলের সঙ্গে সারদা দেবীও হেসে লুটোপুটি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।